জয় গুরু বামদেব, জয় মা তারা। নমস্কার, আমি আশিস শাস্ত্রী। কেপি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোবাস্তু নিয়ে প্রথমবার আপনাদের সামনে ভিডিও করতে চলেছি। বহু বছর ধরে ভিডিও করবো করে করা উঠতে পারিনি, সময়ের অভাবে, কাজের সমস্যা, কাজের মধ্যে ব্যস্ততার কারণে। আজ প্রচুর মানুষ এই জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোবাস্তুর মধ্যে ভিডিও করেছে। জ্যোতিষ, বৈদিক অ্যাস্ট্রোলজির মধ্যে ভিডিও করেছে। আমি প্রথম ভিডিও করছি, কোনোদিন ভিডিও করব বলে আশা করিনি, কিন্তু দেখছি না করেও এখন হচ্ছে না। অনেক কিছু মানুষের মধ্যে দিয়ে ভুল ধারণা মানুষের কাটাতে হবে। মানুষদের অনেক ভুল ভ্রান্তির মধ্যে পড়ছে, সেইগুলো বোঝাতে হবে। মানুষ অনেক কুসংস্কারের মধ্যে ঢুকেছে, সেগুলো বোঝাতে হবে। মানুষদের যে কাজ পারছে না, পয়সা নষ্ট হচ্ছে মানুষের, অনেক কষ্টে রোজগার করা পয়সা নষ্ট হচ্ছে, সেইগুলো মানুষকে বোঝাতে হবে। মানুষের যে আছে মিথ্যাচার, সেগুলো দূর করতে হবে। মানুষের মনের মধ্যে যে একটা জ্যোতিষদের নিয়ে, জ্যোতিষ শাস্ত্র নিয়ে একটা ভুল ধারণা ঢুকে রয়েছে, সেটা দূর করতে হবে। অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে এসেছি, যে চিন্তা ভাবনাকে মানুষের মধ্যে পাঠিয়ে দিতে হবে, যাতে মানুষ সত্যটাকে বোঝে আর সেই রাস্তাতেই চলে। মানুষের পয়সায় নষ্ট যাতে না হয়। আর মানুষ লোকের কাছে গিয়ে গিয়ে বিপুল পরিমাণে টাকা নষ্ট করছে, কোনো রেজাল্ট নেই। অনেক বছর আগেই করতাম, কিন্তু এখন না বলে থাকতে পারলাম না, বাধ্য হয়ে এই প্রথম ভিডিও করছি। আর এতটুকু আপনাদের কথা দিচ্ছি, আমার এই ভিডিও দেখলে আপনাদের চোখ খুলবে, এটা 100%, এতে কোনো ভুল নেই। আর আপনারা ভাল কথা ভুলভাল মন্তব্য করবেন না। কোনো কিছু না জেনে, কোনো কিছু না বেজে ভুলভাল জিনিস একদমই, বা ভুলভাল কমেন্ট করাও ঠিক না। জ্যোতিষশাস্ত্রটা কী, এটা জানতে হলে আমাকে দেখতে হবে, আমার ভিডিওগুলো দেখতে হবে, আমার কথাগুলো শুনতে হবে। তারপরেও যদি না বলে, তখন আমাকে বলবেন না, এগুলো ঠিক নেই। এই জ্যোতিষশাস্ত্র বলে কিছু নেই, এতটুকু আমি কথা দিচ্ছি। আর শুধু কথা না, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে এই ভুল ধারণাটাকে আমি ভেঙে দেবো। আমার লক্ষ্যই এটা, মানুষকে কাজ দেওয়া, মানুষের সেবা করা, মানুষকে দুঃখ কষ্ট জীবন থেকে সুখ শান্তির মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। দীর্ঘ বছর ধরে এই কাজই করে এসেছি, আর এই চেষ্টাই করি। একটা খুব ভালো চিন্তা ভাবনা নিয়ে চলি আমি। না হলে হয়তো এখন ওই ভিডিও আমি বানাতাম না, যা হচ্ছে হতে দিতাম। কেন, সোশ্যাল মিডিয়ায় অনেক লোক অনেক রকম অনেক কিছু বলছে, অনেক মানুষ অনেক কিছু বলছে, অনেক লোক অনেক ওইসব থেকে করছে। আমি মনে করি এতে আরও ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না কিছু। দুম করে কোনো কিছু ভিডিও দেখে কোনো উপায় করতে নেই, কেন এতে অনেক বড় বড় বিপদও এসে যায়, সেটা বুঝতে আপনারা হয়তো পারেন না। যখন বুঝবেন, অনেকটা সেই বিপদ হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্রটা কি, সেটা আমি আপনাদের মধ্যে ভালোভাবেই আজ পৌঁছে দেবো। আর আমি এতটুকু কথা দিচ্ছি, আমার এই ভিডিও দেখে মানুষের 50%-এর বেশি সমস্যা মিটে যাবে। এটা আমি ভালোভাবে জোর গলায় কথা দিচ্ছি। আমার কাছে যারা আসতে পারবেন না, তারা শুধু আমাকে ফলো করবেন, শুধু কথাটাগুলো আমার শুনে নেবেন। এতটুকু চ্যালেঞ্জ আছে আমার, এতটুকু গ্যারেন্টি সহকারে দায়িত্ব নিয়ে বলছি আমি।
দেন 50%-এর বেশি সমস্যা এমনি মিটে যাবে। তারপরে যখন নিজেদের জায়গা পাবেন, নিজেদের অর্থনীতির জায়গা যখন ঠিক হয়ে যাবে, তখন একবার আসবেন একবার, বেশি আমার কাছে 10 বার আসতে হয় না, একবার এলে যথেষ্ট। যে কোনো সমস্যা গোড়ার থেকে বার করে ফেলে দেবো, যে কোনো সমস্যা। কত বড় প্রবলেম আছে মানুষের জীবনে আমি দেখব, সমস্যাটা থাকবে আপনার, সেই সমস্যা থেকে বার করব আমি। যত বড়ই সমস্যা থাক না কেন। কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলবো, জ্যোতিষশাস্ত্র নিয়ে মিথ্যাচার করবেন না। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কিছু জানেন না, যারা বলেন এটা কিছু না, এগুলো ভুলভাল জিনিস, একদম এসব আলোচনা করবেন না। এটা আপনার অজান্তে আপনি নিজের অনেক বড় ভুল করছেন, এটাও বুঝবেন। আমি সব বলবো একটা একটা করে ভিডিও, প্রথমবার এসেছি, শুধু এতটুকুই বলবো, মানুষের জীবনে যত বড়ই কঠিন সমস্যা থাক না কেন, যত বড়ই সমস্যা, যে কোনো সমস্যা, সব সমস্যার সমাধান আছে। কেপি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোবাস্তু যে কোনো সমস্যার সমাধান 100% করে দিতে পারে। আর অভি দিন যেতে না যেতে কয়েক দিনের মধ্যে আপনি বুঝে যাবেন, দেন আপনার কাজের রেজাল্ট কি আছে। কাজ করলেই হবে না, রেজাল্ট দরকার আছে। কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে, বন্ধুর কাছে আসবেন, এসে নিজের সমস্যাটা বলবেন না, দেন আমার সমস্যা কী, বা উনি কিছু জিজ্ঞেস করলো, সেটাও ভুল হয়ে গেল। শুধু ডেট অফ বার্থ আর সময়টা, যাদের নেই তাদেরও কোনো প্রবলেম নেই, শুধু এসে সামনে বসতে হবে, যোগাযোগ করতে হবে। যারা দূরের লোক আসতে পারছেন না, ফোন নাম্বারে ফোন করে দেবেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে নিচে, দেখে নেবেন, ফোন নাম্বারে ফোন করে দেবেন। যত দূরেই থাকুন না কেন, অনলাইন প্রেডিকশানও করে, আমি যথেষ্ট সময় দিয়ে কাজ করি লোককে। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটে কারোর প্রেডিকশান করা যায় না বা সমস্যা বলা যায় না। সমস্যাকে গোড়ার থেকে বার করতে গেলে সময় দিই, আমি সময় দিয়েই কাজ করি। একটা মানুষের সাথে কম করে হলো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি কথা বলি, অল্প লোক দেখি, এই কারণে। এর জন্য সময় লাগে, আমি মানুষকে সময় দিই, মানুষেরকে সেই জিনিসগুলো বোঝাই। আজ পর্যন্ত যত লোক আমার সাথে যোগাযোগ করেছে, এমন কোনো ব্যক্তি নেই তার সমস্যা দূর হয়নি। এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে না দাদার কাছে এসেছি আর কাজ হয়নি। এমন কোনো ব্যক্তি নেই আজ পর্যন্ত, কেউ কোনো দিন বলতে পারেনি আর পারবেও না। কেন, আমি ওইভাবেই কাজ করি। কিন্তু আমার কথাগুলো ফলো করতে হবে। আমি কিছু দিই না, এটা নিতে হবে, ওটা পড়তে হবে, এই পাথর পড়তে হবে, এই পড়তে হবে, আমি ওসব কিছু বলি না। যেটা মানুষের দরকার অ্যাকচুয়াল, আমি সেই জিনিসটাই মানুষকে বলি। আমার কাজের ধরনটা একটু অন্যরকম। আমার কাছে এলে ওই শুধু আমার ফিসটুকুনি যথেষ্ট। তারপরে যে বাড়িতে যে বাস্তুর ওপর যে কাজটা হয়, ওটা আলাদা জিনিস, ওটাতে খরচা হয়। কিন্তু তার জন্য যোগাযোগ করবেন, কথা বলবেন, যেই সমস্যা আছে সমস্যার সমাধান দিয়ে দেবো, সমস্যার থেকে বেরিয়ে যাবেন। তারপরে বাস্তুর ওপর কাজ করিয়ে নেবেন। বাস্তুর ওপর কাজ না করালে কোনো সমস্যা মানুষের মেটে না, এটা আমি বলে রাখছি, শুনে রাখবেন। যেই মানুষ যেখানেই থাকুন না কেন, যেইখানেই বসবাস করুন না, সে কমার্শিয়াল থেকে ডোমেস্টিক, সে বিজনেসের জায়গা হোক, ব্যবসার জায়গা হোক, বা কাজ কারবারের জায়গা, যা কিছু ভাববেন আপনারা, বা যেই গৃহ বা গৃহেতে আপনারা বাস করেন, বাসভূমি, ব্যবসার জায়গা কমার্শিয়াল, ঘরের জায়গা ডোমেস্টিক। ডোমেস্টিকের কাজ একরকম, কমার্শিয়াল কাজ একরকম, কিন্তু বাস্তু একই। বাস্তুর ওপর কাজ না করলে কোনো সমস্যা মিটবে না। ভাববেন আপনি কারোর কাছে গেলেন, কিছু করে নিলেন, কিছু ক্রিয়াকলাপ করে নেবেন, কাজ হয়ে যাবে, এতে সমস্যা মেটে না।
সমস্যা গোড়ার থেকে মেটাতে গেলে বাস্তুর উপর কাজ করতেই হবে, আর সেটাই হবে কেপি অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোবাস্তুই পারে একমাত্র যে কোনো সমস্যাকে সমাধান দিতে, গোড়ার থেকে সেই প্রবলেমকে দূর করে ফেলতে। এমন কোন কাজ আছে, কত বড় কঠিন সমস্যা আছে, ছোট থেকে বড় কত বড় কঠিন সমস্যা আছে, যেই সমস্যার সমাধান নেই। একবার আসতে হবে, একবার যোগাযোগ করতে হবে, অনলাইন নয়, সামনাসামনি। সমস্যা না মিটলে তখন আমাকে বলবে যা বলবে শুনে নেব, যা বলবে। ফিসটা পর্যন্ত নেবো না, সব ফেরত দিয়ে দেবো, গ্যারেন্টি আছে। চ্যালেঞ্জের সাথে কাজ করছি আমি। এমন হ্যাঁ, আমার কথাটাকে শুনতে হবে, আমার কথা শুনবেন না আর আপনার সমস্যা মিটিয়ে যাবে, এটা তো হবে না। আমার রুটিন ফলো করে নিতে হবে শুধু। আমি যেই কাজগুলো দেবো বা আমি যা বলবো, আমি যা পরামর্শ দেবো, সেগুলো শুনে নিতে হবে। সাথে সাথে রেজাল্ট আছে, সাথে সাথে। কেপি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোবাস্তু একটা বিরাট কনসেপ্ট, একটা বিরাট ডিপ রিসার্চ যাকে বলে। আমার কাছে কেউ এলে কাউকে সমস্যা বলতে হয় না। কি সমস্যা নিয়ে যে কোনো ব্যক্তি একবার শুধু এলেই হয়, সমস্যা বলতে হয় না। যত রকমের সমস্যা আছে একটা একটা করে সব খুঁজে খুঁজে বার করে আমি বলে দিই। আর শুধু বললে হবে না তো, কাজ করে। সে তো সমস্যায় ভুগছে, বলে কি হবে, তাকে সেই কাজটা সমস্যার থেকে বার করে দিতে হবে, তাহলেই তো হবে আসল কাজ। বলে কি হবে, বলতে কম বেশি তো সবাই পারে, কাজটা দিতে কজন পারে, কাজটা দিতে হবে তো। চ্যালেঞ্জের সাথে গ্যারেন্টি সহকারে কাজ করি, মৌখিক কাজ করি না। দেন আমার কাছে এলেন, পয়সা দিলেন, আমাকে ফিস দিলেন, হয়ে গেল, আপনি চলে গেলেন, আপনার কোনো রেজাল্ট পেলেন না, ওরকম কাজ করি না। আজ পর্যন্ত যত লোক আমার সাথে জুড়েছে, অল্প সময়ে অসংখ্য লোক জুড়েছে, একটা ব্যক্তি আমাকে খুঁজে বার করে দিতে পারবেন না বা কেউ বলে দেবে না দাদার কাছে এসেছি কাজ হয়নি। প্রচুর রিসার্চ করেছি, প্রচুর কাজ করেছি, অনেক প্র্যাকটিক্যাল করেছি। আমি নেচার নিয়ে কাজ করি, প্রকৃতিকে বুঝি, ঈশ্বরকে বুঝি। আমরা কোথাও থেকে কিছু নিয়ে আসিনি, সব এখান থেকেই নিয়েছি, আর সব কিছু এখানেই পড়ে রয়েছে। জটিল থেকে জটিল রোগের সমস্যা দিয়ে শুধু একবার যোগাযোগ। কোন রোগটা ঠিক হচ্ছে না, কি রোগ আছে ঠিক হচ্ছে না, কত বড় রোগ আছে, ওষুধ কাজ করছে না, একবার যোগাযোগ করবেন না। কি রোগ আছে ধরা পড়ছে না, সব হয়ে যাবে, সব কিছু সমাধান আছে। এমন কোনো সমস্যা নেই যেখানে মানুষের সমাধান করা যায় না। কিন্তু সব কিছুর মধ্যে একটাই মানতে হবে, নিজের কর্মটাকে দেখতে হবে, নিজের কর্মকে ঠিক রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। কর্ম না ঠিক থাকলে কোনো, আপনি যা কিছু করে নিন, কর্ম ঠিক রাখতে হবে সবার আগে। কম বেশি ভুলভাল আমরা কাজ করি, সবাই করি, কিছু না কিছু অজান্তে আমাদের অনেক কম বেশি ছোটোখাটো ভুল হয়ে যায়। কিন্তু তা বলে এটা না আমাদের চলার পথটাকেই আমরা ভুল করে নেব, এটাই জ্যোতিষশাস্ত্র। ব্যবসায় লস, কত টাকা লস আছে, ব্যবসা বড় হচ্ছে না, দাঁড়াতে পারছেন না, নিজে কি করবেন বুঝতে পারছেন না। আজকে কালকে পরশু 6 মাস 3 মাস 9 মাস বছরের পর বছর কাজ চেঞ্জ করে যাচ্ছেন, এক জায়গায় স্থির হতে পারছেন না। দেখতে হবে তার জন্মচাটে অ্যাকচুয়াল তার কাজটা কি আছে। আর জন্যই তো মানুষ আজকে এত বিভ্রান্ত। আজ ঘরে ঘরে এত সমস্যা, সুখ শান্তি উঠে গেছে। অনেক কিছু বলার আছে আমার, অনেক কিছু। আমি এতটুকু কথা দিয়ে দিচ্ছি, যে কোনো সমস্যা হোক না কেন মানুষের জীবনে, শুধু আমার ভিডিওগুলোকে ফলো করে দিন, সমস্যা দেখবেন অর্ধেকের বেশি মিটে যাচ্ছে, 50%-এর বেশি সমস্যা মিটে যাচ্ছে আপনাদের। তারপরে না যোগাযোগ করবেন আমার সাথে, অসুবিধাটা কোথায়, তারা নেই। আর যারা মনে করছেন দেওয়ালে পিঠটা ঢেকে গেছে, একবার আসবেন, দেওয়ালে যখন পিঠটা ঘেঁষে যাবে তখন আসবেন, সেই জায়গার থেকে তুলে দাঁড় করিয়ে দেবো।
আর কিছু করার নেই। যেখানে যারা জীবনে কিছু করতে চান, এগাতে চান, যারা সুখ শান্তি চান, আমরা কিছু করব, বড় হব, আমাদের চোখে স্বপ্ন আছে, তারা আসবেন, তারাই আসবেন। যাদের জীবনে লক্ষ্য নেই, বড় হওয়ার স্বপ্ন দেখে না, দিন কেটে যাচ্ছে, তাদের এসে লাভ নেই, তাদের বেকার হবে আশাটা। কেন, লক্ষ্যও রাখতে হবে, নিজের লক্ষ্যকে ঠিক রাখতে হবে, নিজের ফোকাসকে ধরে রাখতে হবে। এই প্রথম দিন অনেক কিছু একবারে এত কিছু দেবো, রোজ অল্প অল্প করে সঠিক সঠিক জিনিসগুলো বলে যাবে, যাতে আপনাদের চোখটা খোলে, আপনারা ভুল ভালভাবে নিজেদেরকে পরিচালনা না করেন, সেই রাস্তা আমি তৈরি করে দেবো। প্রত্যেকটা দিনের রুটিন আমি কিভাবে মানুষকে দিন চলতে হয় সেগুলো আমি বলে দেবো। শুধু আমার ভিডিও দেখে আপনাদের যে কোনো প্রবলেম অর্ধেকের বেশি মিটে যাবে। সে ছেলেমেয়েরা পড়াশোনা করুন, অবাধ্য, কথা শুনছে না, বিদেশে যেতে প্রবলেম হচ্ছে, প্রমোশন হচ্ছে না, যে কোনো সমস্যা, এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান নেই। আমি চ্যালেঞ্জের সাথে, গ্যারেন্টির সাথে কাজ করি। আজকে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে মানুষের যে মনের মধ্যে একটা, আর ঢুকবেও না বা কেন, এটাও মানুষ তো ক্লান্ত হয়ে গেছে না। আজকে এর কাছে যাচ্ছে, কালকে ওর কাছে যাচ্ছে, পয়সার ওপর পয়সা। আমার কাছে অনেক লোক আছে এরকম, লক্ষ লক্ষ টাকা কাজ করে রেজাল্ট কি জিরো। অনেক লোক এসছে, কিন্তু সেই জায়গার থেকেও লোককে আমি বার করে দিয়েছি। কারণ এসে যখন পড়েছে, কাজ তো হয়ে যাবে, এতে কোনো ভুল নেই, কোনো ভুল নেই, মানে কোনো ভুল নেই। ধৈর্য রাখতে হবে একটু। আমি বলবো না 2-4 বছর, 5 বছর, 1 বছর, এরকম বলি না আমি। কিছু ধৈর্য রাখতে হবে, কিছুটা সময় দিতে হবে আমাকে। যত বড় জটিল সমস্যা হোক না কেন, বেরিয়ে যাবে। সেই এনার্জি তার মধ্যে আমি ঢুকিয়ে দেবো, সেই পজিটিভ এনার্জি ঢুকিয়ে দেবো, সেই নেগেটিভিটিকে বার করে দেবো। হবে না এই যে নেগেটিভিটির একটা ভাবনা চিন্তা যে মানুষের মধ্যে ঢুকে বসে থাকে, আমি কিছু করতে পারছি না, আমি হার মেনে নিয়েছি, সেই নেগেটিভিটিকে বার করে দেবো। যে কোনো সমস্যা নিয়ে আসবেন, সমস্যা সমাধান 100% হয়ে যাবে। আজকের এই ব্যস্ততার দুনিয়া মানুষের অনেক সমস্যা, যা আজকের মানুষের অর্থনীতির ওপর যে চোটটা পড়েছে, প্রত্যেকটা মানুষই ভয় পায় ফালতু পয়সা নষ্ট করতে। সেই সব ভাবনা চিন্তা করেই আমি প্রথম এসছি ভিডিও করতে, যাতে মানুষ ভুলভাবে পয়সাটাকে নষ্ট না করে। আর একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে গেলে 10 বার করে আসতে হয় না, একবার এলেই, 2 বার এলে যথেষ্ট। 2 বার বললাম কেন কথাটা, একবারে মানুষের মধ্যে সব কিছু ঢোকানো যায় না। তার জন্য সামনে না হলেও ফোন আছে, হোয়াটসঅ্যাপ করে নেবেন ডাইরেক্ট। আমি সবার সাথে সব সময় অনলাইন কথা বলি, সব সময় 24 ঘন্টা। সে সকাল থেকে যত রাত্রি পর্যন্ত ফোন করতে পারেন, আপনাদের সেবায় সব সময় আছি আমি অনলাইন কাজটাই বেশি করি, চেম্বারে কম সময় দিই। কেন, চেম্বারে একদিনে বেশি কাজ করা যায় না, আর মানুষকে বোঝানো যায় না। ওই একবারে অনেক লোককে বলে দেবো, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা সময় দিয়ে মানুষের কাজ করা যায় না। মানুষকে যদি সঠিকভাবে তার প্রেডিকশানে না দিতে পারলাম, বোঝাতে না পারলাম, স্যার ঠিক ভুল দেখতে হবে তাকে, তার
জন্মচার্ট দেখতে হবে, তার বাড়িতে কি কি প্রবলেম আছে সেগুলো দেখতে হবে, কোন জায়গার থেকে প্রবলেম আসছে বাড়িতে সেটা দেখতে হবে। আর সব মানুষের জন্মচার্টের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই জায়গাটা ধরতে হবে। এর জন্য কোনো বিরাট কিছু করতে হয় না, সব আমাদের ঘরের সংসারেই পড়ে রয়েছে, ছোট্ট ছোট্ট জিনিস পড়ে রয়েছে, জানতে হবে। বাস্তু মেন ভূমিকা পালন করে মানুষের জীবনে। আমাকে একটা বাড়ি দেখাতে পারবেন না যার বাস্তু ভালো নেই আর সে জীবনে সাকসেস হয়েছে, সম্ভব না। এটা কোনো না কোনো কারণে বাস্তু ঘেটেই যায় মানুষের, সেগুলো জানতে হবে। বাস্তুর থেকেই সব মানুষের সমস্যার সমাধান আছে। এই জন্যই অ্যাস্ট্রোবাস্তু না হলে কোনো কাজ করা সম্ভব না চট করে। এমার্জেন্সি রেজাল্ট, যে কোনো এমার্জেন্সি কাজ আর এমার্জেন্সি রেজাল্ট, বুঝতে পারছেন তো? কয়েক দিনের মধ্যে রেজাল্ট এসে যায়, কয়েক দিনের মধ্যে। আমি এগুলো কাজ করিয়ে লোককে দেখিয়ে দিয়েছি, লোকের চোখ খুলেছি অল্প সময়। এখন ভিডিও করার কারণ উদ্দেশ্য একটাই, যারা দূরের বন্ধুরা রয়েছে ও আমাকে ঠিক করে জানেন না, হয়তো আমাকে প্রথমবার দেখছেন, কেন এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে এই প্রথমবার আমি ভিডিও ছাড়তে চলেছি। দেখবেন এবার আস্তে আস্তে। আর যে কোনো সমস্যা, শুধু এটা মুখের কথা না, আমার এটাতে আমি মুখ থেকে বলছি, শুধু মুখের কথা না, এটা দেখে নেবেন যে এই মুখের কথাটা দেন বলছি, একটা সময় গিয়ে কথাটা তখন আপনারা বলবেন দেন যেটা উনি বলেছিল শুরুর দিনকে সেটা কতটা সত্যি, এটা আপনারা বলবেন। এটা আপনাদের বলতেই হবে। আর এতটাই জোর গলায় কথা বলি আমি, যে কোনো কাজ নিই দায়িত্ব সহকারে কাজ নিই, আর দায়িত্ব সহকারে কাজটা করে দিই লোকে। যখন বলে দেবো কাজ হবে তো হবে, এতে কোনো ভুল নেই। সেইভাবেই শিখতে হয়, যে কোনো শিক্ষাকে সেইভাবেই নিতে হয়। গুরুর কৃপা না থাকলে কিছু হয় না। একটাই কথা জানবেন, আমি কিছু কেউ না, আমি লোকের কাজ করতে এসেছি, লোকের চোখ খুলতে এসেছি, কুসংস্কার থেকে লোককে বার করতে এসেছি। এখন সব থেকে বেশি এখনও এই সময় বসে মানুষ এখনও কুসংস্কারের মধ্যে ডুবে রয়েছে, সেই জায়গার থেকে বার করতে রয়েছে। অ্যাকচুয়াল মানুষের প্রবলেম কেন আসে, কোথা থেকে আসে, সেইগুলো বলতে এসেছি। অমুক জায়গায় গেলাম, অমুককে দেখালাম, তমুককে দেখালাম না, এতে পয়সাটাই আপনাদের নষ্ট হচ্ছে। অ্যাকচুয়াল সমস্যাটা কোথা থেকে আসে সেইগুলোই বোঝাতে এসেছি। আর মানুষকে অ্যাকচুয়াল কীভাবে চলতে হয় সেইগুলো বলতে এসেছি। আমার ভিডিও দেখে দেখে আপনাদের 50%-এর ওপরে সমস্যা যদি না মিটে গেছে তো আপনারা আমাকে বলবেন, যেটা বলবেন সেটাই আমি বলব। ভিডিও আর করবো না, ভিডিও করা বন্ধ করে দেবো। আছে, এটা সত্য, এটা এর থেকে পুরনো শাস্ত্র। মানুষ আজকে বোঝে না, তাই আমি বলবো একটু একটু করে সব কিছু। কি বলা যায় না, কার সম্বন্ধে কি বলা যায় না, কোন ব্যক্তির কখন কি হচ্ছে, কখন কি হবে, কোন সময় কি হবে, সব কিছু বলা যায়। মানুষকে যদি অ্যাডভান্স একটু সতর্ক করে দেওয়া যায় না, তো এমনি 50% ঠিক হয়ে গেল। আর লোকে ভাবে কি, মানুষে ভাবে কি না, যাব টেনশন মাথায় ঘুরবে। আমি এগুলো প্র্যাকটিক্যাল করে দেখেছি। না এসব জানলে আগে থেকে টেনশন চাপে না, এটা ভুল ভাবনা। কোনো কিছু ক্ষতি বা কোনো কিছু বিপদ হয়ে গেলে সেইটা ভালো জিনিস না, সেই বিপদটা আগে থেকে আপনি জানতে পারলেন না, সতর্ক হয়ে গেলেন, সেটা ভালো জিনিস। বিচার আপনারা করবেন। ভিডিওটা লম্বা হচ্ছে, বলার তো অনেক আছে, অনেক কি। আমার এই ভিডিও একটু হয়তো বড় হবে, শুনবেন, একটু ধৈর্য সহকারে শুনবেন আমার কথা। সমস্যা মিটবে, আপনাদেরই মিটবে, আপনাদেরই ভালো হবে। এখানে আমার ভালো কিছু নেই। এখানে আমি বসেছি, এখানে আমি পয়সা কামাতে বসেছি, পয়সা আসবে এরকম ব্যাপার আমার নেই। আমি কাজ করতে এসেছি মানুষের জন্য, আমি ওর জন্যই এটা শিখেছি। এবার সামান্যতর যেইটুকুনি আমার একটু চার্জ আছে সেইটুকুনি আমি ওই মানুষকে মিথ্যাচার
করতে পারবো না, মানুষকে ভুল বোঝাতে পারবো না। যেইটুকু বলবো, যেইটুকু গুরুর কৃপায় জ্ঞান নিয়েছি সেইটুকুনই বলবো, সেইটুকুনি আপনাদের মধ্যে বিলিয়ে দেবো। এখানে এসেছি, জন্ম নিয়েছি, কিছু করার জন্য জন্ম নিয়েছি, আর সেটাই কিছু করে দেখাতে চাইছি, আর সেটা করছিও, লোকের কাছে কাজও দিচ্ছি মানুষকে। মানুষ উপকার পেয়েছে, অনেক মানুষের রিকোয়েস্টে আজকে আমি ভিডিও বানাচ্ছি। আমি আমার শখেরই ভিডিও বানাচ্ছি না, যেন আমাকে লোকে চাইবে, চিনবে, এরকম কোনো আমার ইচ্ছা না। আমি মানুষের মধ্যে আমার একটা চিন্তা ভাবনা ছিল অনেক, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু অনেকে বলছে এটা করতে, ওটা করতে, অমুক তমুক। আমি এসবের মধ্যে যাব না, আমি সত্যটাকে তুলে ধরে দেবো, আর কিছু না। বিচার আপনাদের হাতে থাকবে, আমার কথা ভুল না ঠিক, শুধু একটু জিনিস ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন। কথা দিচ্ছি আপনারা নিজেদের লাইফস্টাইল এমনিই পরিবর্তন করে নেবেন, এটা আমি বলে রাখছি। নিজেরা বুঝবেন, অন্যকেও বোঝাতে সাহায্য করবেন। নিজেরা না বুঝলে এটা হবে না, বুঝতে হবে, ধৈর্য সহকারে যে কোনো জিনিসকে শুনতে হবে, তাহলে সম্ভব। এগুলো কথা অনেক বাড়াবো না, লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। এখন মানুষের ধৈর্যটাও মানুষের কম, আর এটাই আমি বারবার বলি, ধৈর্য রাখবেন, ধৈর্য রাখবেন। যে সয় সেই রয়, সইতে হবে, না সইলে হবে না, ধৈর্য রাখতে হবে। শুধু নিজেদের সবসময় যা চিন্তা করবেন, একটাই কথা বলি, সব কিছু নিজের বুদ্ধির দ্বারা চিন্তা ভাবনা করবেন, আর নিজের রাগকে কন্ট্রোল করবেন। রাগের বশীভূত হয়ে দুম করে কিছু করবেন না, খুব খারাপ জিনিস। যার যে কোনো সমস্যা হোক না কেন, যারা আসতে পারছেন না, পয়সার জন্য হয়তো আমার কাছে আসতে পারছেন না বা যোগাযোগ করতে পারছেন না, শুধু আমার ভিডিও সেই সব ভাই বোনদের, মায়েদের জন্য আমাকে একটু ফলো করুন, আমার কথাগুলো একটু শুনুন, পরিবর্তন হতেই হবে। আমি যেইগুলো বলবো, আজকে তো কিছু বললাম না, আজকে প্রথম ভিডিও করছি, আমি আপনাদের বললাম, আবারও বলছি, অনেকবার এই কথাটা বলে আপনাদের কথা দিচ্ছি আমি, যে কোনো সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অর্ধেক সমস্যা মিটিয়ে যাবে। শুধু একটু দেখতে থাকুন আমাকে। আবার এটা ভাববেন না বিরাট কোনো বাবাজি এসে গেল বা এই আবার নতুন কে চলে এলো, এরকম ভাববেন না। আপনাদের ছোট ভাই দাদার মতো মনে করবেন। আর এতটুকু কথা আবারও দিলাম, যে কোনো সমস্যা হোক না কেন, আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের 50% সমস্যা বেশি মিটে যাবে। তারপরে যখন একটু তৈরি থাকবেন, যখন ঠিক হবে, একবার যোগাযোগ করবেন, একবার, বেশি 10 বার আসতে হয় না। আমি আবারও বলছি, 10 বার আসতে হয় না, একবার যোগাযোগ করবেন, দেখবেন একটা মানুষকে কিভাবে গাইড করতে হয়। আজকে আমি এত মানুষকে গাইড করছি, কিভাবে গাইড করছি, যারা আমার সাথে জুড়েছে তারা জানে। যখন যেই সময় ফোন করুক না কেন, ফোনের সামনে থাকলে ফোনটা রিসিভ করবো, আর না দেখতে পেলে কল ঘুরিয়ে করি। প্রত্যেকটা মানুষের খোঁজখবর নিয়ে, যখন যে আমাকে খুঁজেছে, যাদের ফোন দীর্ঘদিন আসা বন্ধ হয়ে যায়, সেগুলোও আমি মনে রাখি, তাদেরও খোঁজখবর নেওয়ার সব সময় চেষ্টা করে যাচ্ছি। আমি এরকমভাবে মানুষকে গাইড করি। একবার দেখবেন, নিজেদের সমস্যা নিজেরাই মেটাবেন। শুধু আমার কথাগুলো অনুসরণ করবেন, কথাগুলো ফলো করবেন, তাহলেই হবে। আজই বেশি কথা বাড়াবো না। নমস্কার।